আজ থেকে ঠিক 14 বছর আগে এই মানুষটার সাথে আমার বিয়ে হয়। সংসার জীবনে 14টা বছর পার করে দিয়েছি আমরা দুজন, আলহামদুলিল্লাহ। ভালোবেসে তারপরেই আমরা বিয়ে করেছিলাম ফ্যামিলির সম্মতিতে। সম্পর্কের শুরুটা ছিল 2007 সাল থেকে। তখন আমরা দুজনই অনেক ছোট। ভালোবাসা, প্রেম এগুলা কি জিনিস এত ভালো করে না বুঝলেও দুজন দুজনকে ভালোবাসতাম বা পছন্দ করতাম, এটা দুজনেই খুব ভালো বুঝতাম। প্রপোজ করার 2 বছর পরে গিয়ে আমি তার প্রপোজ অ্যাকসেপ্ট করি। এই 2 বছর আমি তাকে প্রপোজ অ্যাকসেপ্ট না করলেও তাকে আমি খুব সুন্দরভাবে আগলিয়ে রেখেছি। কখনোই অন্য কারো হতে দিইনি, কখনো অন্য কারো হওয়ার সুযোগই দিইনি। শুরু থেকেই তাকে আমার খুব ভালো লাগতো, বাট কখনোই তাকে ভালোবাসি এই কথাটা বলার সাহসই পাইনি। তার কারণ ছিল অনেক ছোট ছিলাম ফ্যামিলি থেকে, তখন এগুলো শুনলে খুব ঝামেলা হয়ে যাবে, আর এত ছোট বয়সে প্রেম ভালোবাসা করা এটা তো কখনোই অ্যাকসেপ্ট করবে না। তবে সে কিন্তু আমাকে প্রতিনিয়ত ভালোবেসে গিয়েছে এবং চেষ্টা করে গিয়েছে যাতে আমি জানি তার হয়ে যাই। আমিও যেন তাকে ভালোবাসতে শুরু করে দিই। 2 বছর পরে যখন আমি ফিল করলাম যে না, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, তাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি, যখন এটা থেকে আমার আর ব্যাক করা সম্ভব না। ঠিক সেই সময় গিয়ে আমি প্রথম তাকে আমার ভালোবাসাটা প্রকাশ করি। যদিও কাহিনীটা অনেক লম্বা, আমি অনেক শর্টকাটে আজকে আপনাদের ছোট্ট করে বলিয়ে দিলাম যে আমাদের ভালোবাসাটা কেমন ছিল। তারপরে হচ্ছে ফ্যামিলিগতভাবে জানাজানি হওয়ার পরে আমাদের বিয়েটা হয়, আলহামদুলিল্লাহ। তো এবার অ্যানিভার্সারিতে আমি তাকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি কোনোভাবেই সারপ্রাইজ দিতে পারছিলাম না। বাসা থেকে বের হয়ে তার জন্য যে কিছু নিয়ে আসবো সেই সুযোগই পাচ্ছিলাম না। তো ফাইনালি তাকে নিয়েই চলে গেলাম যে চলো তোমার পছন্দেরই কিছু একটা কিনে দেবো। সে কোনোভাবেই রাজি হইতেছিল না, বলতেছিল না আমার কিছু লাগবে না, তুমি কি কিনবা কিনো। তো পরবর্তীতে আমি বললাম যে না, আমি কিছু কিনবো না, চলো তোমাকে কিছু একটা কিনে দিব, আজকে তোমার কিছু একটা নিতেই হবে। আমি আগে থেকেই প্ল্যান করে রাখছিলাম ওকে আমি একটা সিলভারের ব্রেসলেট দিব। তো আমি পছন্দও করে রেখে আসছিলাম। তো শপে গিয়ে ঢুকেই আমি ওকে দেখাইতেছিলাম এই সিলভারের ব্রেসলেটটা আমার খুব ভালো লাগছে, এটা তুমি দেখো। পরে সে পরে দেখলো, দেখার পরে সাইজ টাইজ কনফার্ম করে তারপরে আমরা অর্ডারটা কনফার্ম করলাম। আর এর মধ্যেই সে সাইডে গিয়েই দেখতেছিল একটা ফিঙ্গারিং। এই ফিঙ্গারিংটা সে আমার জন্য চুজ করছে এবং বলতেছিল যে তুমি আমাকে ব্রেসলেট দিবা, আমি কিছু না দিলে হয়, তো এটা আমি চুজ করছি, তোমার হাতে হয় কিনা দেখো, তাহলে এটা আমি তোমাকে কিনে দিব। এরপরে সে আমাকে ফিঙ্গারিংটা গিফট করে আর আমি হচ্ছে এই ব্রেসলেটটা তাকে গিফট করি। আমাদের সাধ্যের মধ্যে আমি যতটুকু সম্ভব আমরা দুজন দুজনকে গিফট করেছি। আর গিফটের থেকেও বেশি ভালো লাগতেছিল যে একসাথে সময়টা কাটাতে পারছি বাচ্চা কাচ্চাদের নিয়ে। যদিও এই ভিডিওটা আমাদের অ্যানিভার্সারির 2 দিন আগে করা, সেই দিনই আমরা শপিং মলে গিয়ে এই গিফটটা কিনি। আর তার ঠিক একদিন পরে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ছিল। আমি একটা কেক অর্ডার করে নিয়ে আসছিলাম শারমিনস কেক থেকে। তো ওইখান থেকে কেকটা যে নিয়ে আসছি সেটা আমি তাকে বলি নাই, রাতে সারপ্রাইজ দিব ভাবছিলাম, বাট আমার বাচ্চারাও ঘুমাই গেছিলো আর ওর আসতেও একটু লেট হয়ে গেছে, তাই হচ্ছে কেকটা আমরা রাতে কাটিনি, সকালবেলা উঠে তারপর হচ্ছে আমি ওকে সারপ্রাইজটা দিই। কেকের মধ্যে খুব সুন্দর করে আমি ওকে কিছু লিখে দিয়েছিলাম, সেটা পরে সে খুবই ইমোশনাল হয়ে গেছিলো। আসলে আম্মু সবসময় একটা কথা বলতো ছোটবেলা থেকেই, কখনো আম্মুর কথাটা ওইভাবে ফিল করিনি, কিন্তু বড় হওয়ার পরে আসলে এই কথাটা এখন অনেক ভাবেই বুঝি। আম্মু বলতো যে মানুষের সাথে সম্পর্ক ধরে রাখাটা অনেক সহজ, নষ্ট করাটাই অনেক কঠিন। তোমাকে খারাপ হতে হবে যদি তুমি কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চাও, বা অপরপক্ষকে খারাপ হতে হবে তুমি যদি সম্পর্ক নষ্ট করতে চাও। আর যদি সম্পর্ক ধরে রাখতে চাও তাহলে সুযোগ বুঝে এবং জায়গা বুঝে তুমি জাস্ট সারেন্ডার করবা, তাহলেই দেখবা তোমার সম্পর্কটা অনেক সহজ থাকবে। তবে অবশ্যই এটা সিচুয়েশন ভেদে, কারণ কিছু কিছু সিচুয়েশন এমন থাকে যেটাতে হচ্ছে তোমাকে ছোট করে দিবে, সেখানে তুমি অবশ্যই নিজের জায়গা থেকে নিজেকে ছোট না করে কিভাবে সেভ করা যায় সেটা মেনটেন করার ট্রাই করবা। আম্মু কথাটা অনেক অন্যভাবে বলতো, কিন্তু এটার ডেফিনেশনটা ছিল আসলে এরকম। সেটা তখন ছোটবেলা না বুঝলেও আমি এখন অনেকটা বুঝি। আসলে ছোটবেলা থেকে আমি আমার আম্মুর সাথে সবচেয়ে বেশি সময় কাটিয়েছি। আব্বু বাইরে থাকার কারণে 14 বছর পর্যন্ত মোটামুটি আম্মু আর আমি একসাথেই ছিলাম। আম্মুর এসব কথাগুলো আমার এই জন্যই এতটা মনে পড়ে। যাই হোক, আমরা টুকটাক শপিং করে কন্টিনিউ থেকে কিছু কেনাকাটা করে তারপর হচ্ছে রাতের বেলা আমরা বাসায় চলে আসি। তো সেদিন আর আমাদের কিছু করা হয়নি। তো পরের দিন ওর বাবা কাজে চলে যাওয়ার পরে তারপরে হচ্ছে রাতের বেলা আমি কেকটা রিসিভ করি। আর ওই দিন হচ্ছে আমার এখানে যে ভাবিরা আমার পরিচিত আছে তারা হচ্ছে আমাকে সারপ্রাইজ দিতে চলে আসে আমাদের বাসায়।
এবং এসে তারা অনেকগুলো গিফট নিয়ে আসে আমার জন্য। আমি আস্তে আস্তে সেগুলো ছোট ছোট করে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। অ্যানিভার্সারি ব্লগটাতে শুধুমাত্র আমি আমাদের ভিডিওগুলোই অ্যাড করব, আর ভাবিরা যে গিফটগুলো দিচ্ছে সেগুলো আমি আপনাদের সাথে ছোট ছোট রিলস আকারে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই যে আমরা বের হয়ে গেছি, দেখেন আমার পুচকু দুইটা কত কিছু শিখে গেছে। তারপর হচ্ছে এই যে পরের দিন আমি ঠিক 9টার দিকে হচ্ছে আমার কেকটা আসে, এবং আমি কেকটা একটু খুলে দেখতেছিলাম যে এটা ঠিক আছে কিনা। খুলে দেখে আমি খুবই মুগ্ধ হয়ে গেছি। কেকটা এত সোবার একটা স্মুথ একটা কালার ছিল, আর দেখেই আমার খুব ভালো লাগতেছিল। সাফা আর আমি দেখে বলতেছিলাম কখন কাটবো। সাফা বলতেছিল বাবা কখন আসবে, তা আমি বললাম যে রাতে আসবে, এতক্ষণ তোমরা যদি জেগে না থাকো তাহলে তার কিছু করার নেই, ইনশাআল্লাহ আমরা সকালবেলা কাটবো। হ্যাপি অ্যানিভার্সারি। উঠো 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 উঠো, জলদি উঠো, জলদি উঠো, জলদি 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 জলদি। সারপ্রাইজ টাও নাই, উঠো। কি লিখছি বলো তো? এই আম্মু আস্তে আস্তে, আম্মু আস্তে আস্তে। তোমরা একটু হ্যাপি বার্থডে বলো বাবাকে। গান গাও একটু সুন্দর করে। বাবাকে বলো হ্যাপি বার্থডে, বলো বলো, তোমরা যেটা পারো রেখো। তো সাফার বাবা ঘুম থেকে উঠে এত সুন্দর সারপ্রাইজ পেয়ে খুব শকড হয়ে গেছিলো। আসলে একেবারে ঘুম থেকে ওঠা অবস্থায় তাই কি বলবে বুঝতে পারতেছিল না। তারপর হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে আসার পরে আমিও হচ্ছে ওকে ব্রেসলেটটা পরাই দিতেছিলাম, আর হচ্ছে ও আমাকে ফিঙ্গারিংটা পরাই দিতেছিল। আর সাফা হচ্ছে পাশ থেকে বলতেছিল যে মা তুমি পরাই দিতেছো, আমি একটা ভিডিও করে দিয়ে দাও। তারপর সেই ভিডিওটা ক্যাপচার করে, আর আমি হচ্ছে বসে বসে দেখতেছিলাম ও কি করে। দুইটা জিনিসই আমার খুবই ভালো লাগছে। তবে ফিঙ্গারিংটা একেবারে আমি একটা সারপ্রাইজ পাইছি, কারণ আমি ভাবতেই পারিনি ও আমাকে কিছু গিফট করবে। আমি ভাবছিলাম হয়তো বা আরও পরে কিছু দিবে, বাট ওই দিনই যে ওটা কিনতে গিয়ে ও আমাকে একটা কিছু কিনে দিবে এটা আমি আসলে ভাবতে পারিনি। যাই হোক, সাডেন সব জিনিসই আসলে খুব সুন্দর, এটা সত্যি কথা। আর আমার লাইফে এমনিও সাডেন যে কোনো সিচুয়েশনই খুব সুন্দর হয়, প্ল্যান করে খুব কম জিনিসই ভালো হয়। যাই হোক, তারপর হচ্ছে সকালবেলায় আমরা কেকটা কাটি, আর বাচ্চারাও খুব আনন্দ করে কেকটা খায়। ওর বাবাও খুব হ্যাপি ছিল। আর এখন আমাদের দুনিয়াটা আসলে ওদের দুজনকে নিয়ে। মাশাআল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চা দুইটার জন্য এবং আমাদের জন্য। আল্লাহ যেন বাকি জীবনটাও আমাদের খুব সহজ করে দেয় এবং ভালো রাখে, সুস্থ রাখে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।